আমার সমস্ত বাঙালি ছাত্রছাত্রীরা, তোমাদের যাদের বয়স 18 থেকে 22 বছরের মধ্যে, অর্থাৎ যারা এখনো তরুণ তরুণী এবং যারা চেষ্টা করছো একটা সরকারি চাকরি পেতে এবং বিশেষ করে সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি পেতে, এবং তোমরা হয়তো এখনো পড়াশোনার ফেজে আছো, ঠিক আছে, হয়তো উচ্চ মাধ্যমিক পাশ করে সবেমাত্র তোমরা কলেজে পড়ছো, এরকম যত আমার ইয়াং ছাত্রছাত্রীরা রয়েছে, তোমাদের প্রত্যেকের জন্য কিন্তু আজকে একটা দারুণ সুযোগের কথা বলতে চলেছি। তো হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু নোট স্টাডি। তোমাদের সাথে আছি আমি সৌমি ম্যাম। তোমাদেরকে আজকে যেটা বলবো সেটা হচ্ছে ভারতীয় কোস্ট গার্ডের নাবিক নিয়োগ পদের জন্য একটা কিন্তু বিজ্ঞপ্তি বেরিয়েছে। নাবিকের নিয়োগ হচ্ছে, সরি নাবিক নিয়োগ পদ নয়, নাবিক পদের জন্য বিজ্ঞপ্তি কিন্তু বেরিয়েছে ভারতীয় কোস্ট গার্ডে। তো আমরা কি দেখতে পাচ্ছি, তোমরা প্রত্যেকে এখানটাতে দেখছো যে ইন্ডিয়ান কোস্ট গার্ডে কিন্তু একটা দারুণ সুযোগ আসতে চলেছে। এবার আমি কেন এই কথাটা বললাম যে হ্যাঁ, যারা যারা তোমরা মানে তরুণ তরুণী রয়েছে, সবেমাত্র যাদের বয়স 18 থেকে 22-এর মধ্যে, এবং যারা কিনা এখনো অব্দি উচ্চ মাধ্যমিক পাশ করে কলেজে পড়ছো, বিশেষ করে তাদের জন্য এই সুযোগটা। তোমরা প্রত্যেকে বুঝতে পারছো যে সেন্ট্রাল গভর্নমেন্টের একটা এত দারুণ একটা পোস্ট, নাবিকের পোস্ট কোস্ট গার্ডে, সেখানটাতে যদি তোমাকে চাকরি করতে হয় এবং এত ভালো একটা সুযোগ যদি তোমার কাছে থাকে, তাহলে তোমার এটা আন্দাজ হতে পারে যে ম্যাডাম আমার তো আরো পড়াশোনাটা দরকার, আমি আরো কিছুটা পড়বো, তারপরে হয়তো আমি চাকরি পাবো, কিন্তু নয়। তোমরা যদি অঙ্ক এবং ফিজিক্স বিষয় নিয়ে উচ্চ মাধ্যমিক পাশ করে থাকো, প্রত্যেকে দেখো ভালো করে, যদি অঙ্ক এবং ফিজিক্স, ঠিক আছে, অঙ্ক এবং ফিজিক্স বিষয় নিয়ে যদি তোমার উচ্চ মাধ্যমিক পাশ হয়ে থাকে এবং যদি তোমার বয়স হয়ে থাকে 18 থেকে 22 বছরের মধ্যে, দেখে নাও, 18 থেকে 22 বছরের মধ্যে যদি তোমার বয়স হয়ে থাকে, তাহলে কিন্তু তুমি নাবিক পদে অ্যাপ্লাই করতে পারবে। এই নাবিক পদের জন্য তোমার কাছে যে ভ্যাকেন্সিটা রয়েছে সেটা রয়েছে কিন্তু 260 জন। তাহলে নাবিক পদের ভ্যাকেন্সি তোমার কাছে কত রয়েছে? 260 জন। এবং সবথেকে বড় কথা হলো যে তোমরা যারা যারা রিজার্ভ ক্যাটাগরিতে বিলং করো, অর্থাৎ তপশিলীরা এবং ওবিসিরা, তোমরা কিন্তু ছাড় পাচ্ছ বয়সে, অর্থাৎ 22 বছর, 18 থেকে 22 বছর অবধি কিন্তু যারা আনরিজার্ভ অর্থাৎ জেনারেল ক্যাটাগরির স্টুডেন্টদের জন্য কিন্তু সেটা, এবং যারা তপশিলি স্টুডেন্ট রয়েছে আমার, তারা কিন্তু প্রত্যেকে 5 বছরের ছাড় পাবে, এবং যারা ওবিসিরা রয়েছে তারা কিন্তু 3 বছরের ছাড় পাবে। অর্থাৎ তোমাদের বয়স যদি তপশিলীদের ক্ষেত্রে তোমরা যদি 27 বছরের মধ্যে তোমার বয়স হয়ে থাকে, তুমি কিন্তু এই পদের জন্য অ্যাপ্লাই করতে পারছো। এবং যারা ওবিসি ছাত্রছাত্রী রয়েছে আমার, তোমাদের বয়স যদি 25 বছরের মধ্যে থেকে থাকে, তাহলে কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারছো। সিট কিন্তু অনেকগুলো আছে, 260খানা পদ কিন্তু রয়েছে। এবং একটা জিনিস কিন্তু এখানে ম্যান্ডেটরি, সেটা হচ্ছে দৃষ্টিশক্তি, যেটা সেই দৃষ্টিশক্তিটা কিন্তু তোমার হতে হবে চশমা ছাড়া ভালো চোখে 6/6। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ তুমি কাজ করতে চলেছো কোস্ট গার্ডে নাবিক পদের জন্য, তাহলে তোমার কিন্তু দৃষ্টিশক্তিটা অবশ্যই হতে হবে চশমা ছাড়া ভালো চোখে 6/6। ঠিক আছে, এটা যদি তোমার থেকে থাকে, একদম দেরি করবে না, একদম দেরি করবে না, অবশ্যই কিন্তু অ্যাপ্লাই করবে কোস্ট গার্ডে নাবিক পদের জন্য। এবারে তোমার কাছে আরো কিছু বিষয় আজকে জানতে হবে, সেটা হচ্ছে যে শুধুমাত্র কি এটা করলে হয়ে যাবে, আমার আর কি কি রিকোয়ারমেন্ট রয়েছে, ওনারা কি শুধু এইটুকুই চেয়েছেন? না, শুধুমাত্র দৃষ্টি শক্তির কথাটাই এখানে বলেছেন নয়, আরো কিছু জিনিস ওনারা বলেছেন যার বেসিসে ওনারা কিন্তু তোমাদেরকে নিয়োগ করবেন। তো সেই জায়গাগুলো চলো এখন পরপর আমরা দেখে নিই। প্রথমে এই পেজটা দেখে নাও, জাস্ট আমি 10 সেকেন্ড টাইম দিচ্ছি, আমি একটু সরে যাচ্ছি, এটা ভালো করে দেখে নাও, দেন আমি নেক্সট স্লাইডে কিন্তু আসছি। আশা করি তোমরা প্রত্যেকে এটা দেখে নিয়েছো। এবারে আমরা যাব নেক্সট যে ব্যাপারটা, অর্থাৎ আরো ওনারা কি কি বলেছেন দেখে নাও। ওনারা বলেছেন যে তোমাকে কিন্তু লম্বায় কমপক্ষে 157 সেমি কিন্তু হতে হবে, অর্থাৎ তুমি যদি লম্বা থাকো কমপক্ষে 157 সেমি, তাহলেই কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে এই পোস্টের জন্য। শারীরিক এবং মানসিকভাবে সুস্থ থাকতে হবে, এটা ভীষণ ইম্পর্টেন্ট, যে কোনো চাকরির ক্ষেত্রেই এটা খুব ইম্পর্টেন্ট। এবং যেহেতু এখানে তোমাকে একটা বড় দায়িত্ব পালন করতে হবে, তাই অবশ্যই তোমার কিন্তু শারীরিক এবং মানসিকভাবে সুস্থ থাকতে হবে। সব থেকে বড় কথা হচ্ছে এখানটাতে তুমি কি কি সুবিধা পাবে, দেখো একটা কথা বলি,
তুমি যে একটা এত ভালো পোস্টে তুমি চাকরি করতে চলেছো, আমি সবথেকে বেশি বলবো যে যারা আমাদের বাঙালি ছাত্রছাত্রীরা রয়েছে, যারা এত ভালো একটা সুযোগের সদ্ব্যবহার তোমরা কিন্তু করো। অর্থাৎ তোমরা যদি মনে করো যে হ্যাঁ আমি আমার জন্ম হচ্ছে বাংলায়, আমি হচ্ছে জন্মগতভাবে বাঙালি, অর্থাৎ তুমি যদি বাঙালি হয়ে থাকো, যারা আমার কথা শুনছো তোমাদেরকে আমি ভালো করে বলছি, ভালো করে শোনো। এই যে প্রত্যেকটা সুযোগ, ছোট ছোট বড় যতগুলো সুযোগ আছে, কোনো সুযোগ কিন্তু মিস করো না। এটা কিন্তু এমনই একটা পোস্ট, সেন্ট্রাল গভর্নমেন্টের কোস্ট গার্ডের নাবিক পদে, এই পোস্টের জন্য কিন্তু তোমরা যোগ্য। আমাদের বাঙালি ছাত্রছাত্রীরা কতটা ট্যালেন্টেড সেটা যদি বিশ্বের দরবারে আমরা দেখি, তাহলে কিন্তু দেখতে পাবো যে গোটা বিশ্বে কিন্তু বাঙালিরা তাদের নিজেদের সেই জায়গাটাকে দখল করেছে তাদের ট্যালেন্টের মধ্যে দিয়ে। এবং তোমরা অবশ্যই পারবে সেই ট্যালেন্টটাকে তোমাদের ভালো জায়গায় কাজে লাগিয়ে এবং ঠিকঠাক ভাবে তোমাদের স্বপ্নটাকে পূরণ করতে। কিন্তু শুধুমাত্র যে এটা করলেই হবে, অর্থাৎ শুধুমাত্র যে আমি অ্যাপ্লাই করে দিলেই পেয়ে যাবো তা তো নয়। অ্যাপ্লাই করার পরে কিছু প্রসেস আছে, এবং সবথেকে বড় কথা হলো যে অ্যাপ্লাই করার পরে প্রসেস তো তুমি আসবে তখনই যখন তুমি জানবে যে এটা একটা এত ভালো প্রেস্টিজিয়াস চাকরি, তার পাশাপাশি তুমি আরো কি কি সুবিধা পাবে। অর্থাৎ হয় না যে আমি যদি ডাক্তার হই, তাহলে ডাক্তার হলে আমি কি কি ফেসিলিটি পাবো এবং কি কি আমাকে ফেস করতে হতে পারে। অনেক কিছু ফেস করতে হবে সামনে, কিন্তু অনেক কিছু ফেসিলিটিও তুমি পাবে। ঠিক তেমন ভাবে এখানে তোমার অনেক কিছু ফেস করতে হবে, তাই মানসিকভাবে তুমি সুস্থ থাকতে হবে, কারণ চাকরিতে চ্যালেঞ্জেস থাকবে, কিন্তু তুমি অনেক কিন্তু সুবিধাও পাবে। সেই সুবিধাগুলো কি কি? তুমি কিন্তু রেশন ভাতা পাবে, পোশাক ভাতা পাবে। তুমি বুঝতে পারছো তুমি কি কি পাচ্ছ? রেশন ভাতা পাচ্ছ, পোশাক ভাতা পাচ্ছ, ডাক্তারি খরচ কিন্তু তুমি পাবে, ঠিক আছে? তোমার চিকিৎসার সমস্ত ডাক্তারি খরচ তুমি পাচ্ছ। সরকারি আবাসে পরিবার সহ তুমি থাকতে পারবে, তোমাকে পরিবারকে ছাড়তে হবে না, তুমি সরকারি আবাসে পরিবার সহ কিন্তু থাকতে পারবে। পেনশন, প্রভিডেন্ট ফান্ড, ঋণ ইত্যাদি সুযোগ, অর্থাৎ প্রভিডেন্ট ফান্ড থাকবে, পেনশন থাকবে। পেনশন এখন কিন্তু অনেক চাকরিতে থাকছে না, তো পেনশন থাকবে, প্লাস তুমি কিন্তু লোনও পাবে, অর্থাৎ ঋণও তুমি কিন্তু নিতে পারছো। তুমি বুঝতে পারছো যে তোমার কাছে এটা কত বড় একটা সুবিধে। তোমার যে কোনো সুবিধা অসুবিধায় কিন্তু সরকার তোমার সাথ দেবে, সরকার তোমাকে কিন্তু সেই সাপোর্টটা দেবে। তার সাথে সাথে তুমি কি পাবে দেখো, এখানে বলছে যে ওড়িশার আইএনএস চিল্কাতে ট্রেনিং হবে, যাবতীয় খরচ সরকারের। অর্থাৎ তুমি যদি চাকরিটা পেয়ে যাও, তাহলে তোমার যে ট্রেনিংটা হবে সেটা হবে ওড়িশা। তোমরা আশা করি প্রত্যেকে এখন এই বোর্ডটা দেখতে পাচ্ছ, আমি এই জন্য একটু সাইড হয়ে গেছি, একটু দেখে নাও। ওড়িশার যে আইএনএস চিল্কা, সেখানে তোমার ট্রেনিং হবে চাকরি পাওয়ার পরে, এবং এই যাবতীয় খরচ কিন্তু সরকার বহন করবে। এই যে এত সুযোগ সুবিধা এখানে করতে গেলে তুমি কিভাবে তোমাকে অ্যাপ্লাই করতে হবে, অ্যাপ্লাই করার পরে নিয়োগ পদ্ধতি বা কি হবে সেই জায়গাটা জানতে চাও তো? তাহলে চলো জেনে নিই। এখানে নিয়োগ পদ্ধতিতে তোমাকে কিন্তু একটা পরীক্ষা দিতে হবে, তো এই পরীক্ষার জন্য প্রস্তুতি তোমাকে নিতে হবে। আমি যেহেতু বারবার বলেছি, আমি চাই আমার স্বজাতিরা এই জায়গাতে সব থেকে ভালো সেই উজ্জ্বল জায়গাটা দখল করুক। আমি চাইবো তো, আমি চাইবো যে গোটা দেশের মানুষ তারা প্রত্যেকে পাক, অবশ্যই আমি দেশবাসী হিসেবে গর্বিত, কিন্তু আমার স্বজাতিরা অর্থাৎ আমার বাঙালি ছেলেমেয়েরা, আমার যারা বাঙালি ছাত্রছাত্রীরা রয়েছে, তারা প্রত্যেকে যাতে, আমি চাইবো যেখানে যতগুলো পোস্ট আছে তাহলে সবকটা পোস্টে শুধুমাত্র আমার বাঙালি ছাত্রছাত্রীরা পাক। এটা আমার নিজের একজন বাঙালি হিসেবে চাওয়া। বাদ বাকি সারা দেশের মানুষ পাক সেটাতে আমার অসুবিধা নেই, কিন্তু আমার বাঙালি ছাত্রছাত্রীরা যাতে অবশ্যই পায়, তাই না? তো তার জন্য আমি যেটা বলবো, প্রিপারেশন কিন্তু শুরু করো, কারণ প্রশ্নের ধরন হচ্ছে তোমার মোট 60 নম্বরের প্রশ্ন আসবে, সময় থাকবে হচ্ছে তোমার 45 মিনিট, ঠিক আছে? অনেকটাই সময়, এমন কিছু মানে কম সময় নয়। 45 মিনিট 60 নম্বরে তোমার প্রশ্ন আসবে, অবজেক্টিভ প্রশ্ন থাকবে সব, ঠিক আছে? সমস্ত প্রশ্ন কিন্তু অবজেক্টিভ থাকবে, অর্থাৎ তোমাকে কিন্তু কোনোভাবে কোনো ডেসক্রিপটিভ কোশ্চেনের অ্যান্সার করতে হবে না। তুমি যদি সফল হও, তোমার যদি পরীক্ষায় পাস তুমি করো, তাহলে তোমার কাছে একটা শারীরিক সক্ষমতার পরীক্ষা কিন্তু নেওয়া হবে, ঠিক আছে? শারীরিক সক্ষমতা, যেরকম তুমি পুলিশে পরীক্ষা দিতে গেলেও তোমাকে একটা শারীরিক সক্ষমতার পরীক্ষা দিতে হয়, ঠিক সেম ভাবে কিন্তু তোমাকে দিতে হবে। অ্যাপ্লাই তুমি কবে থেকে কবের মধ্যে তুমি অ্যাপ্লাই করতে পারো? অ্যাপ্লাই তোমার যে ডেটটা সেটা হচ্ছে 18 থেকে 27 ফেব্রুয়ারি পর্যন্ত।
সরি 13 থেকে 27 ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু তোমার অ্যাপ্লাই এর ডেটটা, ঠিক আছে? তাহলে অ্যাপ্লাই ডেটটা কখন? 13 থেকে 27 ফেব্রুয়ারি, তো চলে গেছে, দিন চলে গেছে, শুরু হয়ে গেছে। 27 ফেব্রুয়ারির আগে কিন্তু শুরু করে দাও। ওয়েবসাইটটা কি? ওয়েবসাইট হচ্ছে www.joinindiancoastguard.cbac.in। এটা হচ্ছে তোমার ওয়েবসাইট। ডেসক্রিপশনে, এই ভিডিওর ডেসক্রিপশনে তুমি কিন্তু এই ওয়েবসাইটের লিংক পেয়ে যাবে, যেটা আমি তোমাদেরকে বলে দিলাম এই পুরোটা তোমাদেরকে আমরা পিডিএফটা দিয়ে দেবো, অর্থাৎ যেটাতে আমরা তোমাদেরকে পড়াচ্ছি সেটা পুরোটা তোমাদেরকে আমরা দিয়ে দেবো ডেসক্রিপশনে, প্রত্যেকে ফলো করবে। এর জন্য তুমি যদি অ্যাপ্লাই করো, তাহলে অ্যাপ্লাই করার জন্য তোমার কাছে কিন্তু কিছু জিনিস প্রয়োজন। সেটা হচ্ছে এক হলো পাসপোর্ট সাইজের ফটো দরকার, এবং সেই ফটোর যে ভ্যালুটা সেটা কিন্তু 10 থেকে 40 কেবির মধ্যে কিন্তু তোমার হতে হবে, ঠিক আছে? 2 নম্বর হচ্ছে তোমার সিগনেচার দরকার। সিগনেচারটা হচ্ছে 10 থেকে 30 কেবির মধ্যে কিন্তু তোমার সিগনেচারটা থাকতে হবে। 3 নম্বর হচ্ছে বয়স এবং শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র দরকার, সেটা অবশ্যই দরকার হয়। সমস্ত ফর্ম ফিল আপের প্রয়োজন হয় বয়স এবং শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র। তার পাশাপাশি একটা জিনিস বলে দিই, যারা তপশিলি রয়েছে, তপশিলি ছাত্রছাত্রীরা রয়েছে, তাদের জন্য কিন্তু কোনো ফি লাগবে না, ঠিক আছে? তো এই পুরো যে সুযোগ সুবিধা, আমি দেখে নিই আর কিছু আছে কিনা তোমাদের বলার, না আর কিছু নেই। তো এই যে পুরো সুযোগ সুবিধাটা তোমরা দেখতে পাচ্ছ, এই পুরোটা কিন্তু আমি চাইছি তোমরা যে দেখছো, এটা যে ভিডিওটা দেখছো, আমি জানি তোমরা প্রত্যেকে যারা দেখছো তারা এই পোস্টের জন্য তোমরা কিন্তু খুবই ইন্টারেস্টেড, তার জন্যই তোমরা এই ভিডিওটা কিন্তু দেখছো। এবং যে বা যারা দেখছো, আমি চাই তোমরা প্রত্যেকে চাকরি পাও, প্রত্যেকে তোমরা কিন্তু চাকরিটা পাও, এবং অবশ্যই তোমরা কিন্তু গোটা দেশের মধ্যে নাম উজ্জ্বল করো, ঠিক আছে? আমি চাইবো তোমরা প্রত্যেকে পাবে। এবং যেহেতু একটা কথা আবারও বলছি, অবশ্যই চাইবো নিজের স্বজাতির ছেলেমেয়েরা পাক, ঠিক আছে? তো আমার এই আশাটা প্রত্যেকে পূরণ করবে। একজন শিক্ষিকা হিসেবে দীর্ঘ অনেকগুলো বছর ধরে নোট স্টাডিতে পড়াচ্ছি, নোট স্টাডিতে তৈরি করেছি, তো একজন শিক্ষিকা হিসেবে এটা আমার সবথেকে বড় পাওনা হবে যদি আমার ছাত্রছাত্রীরা, বিশেষ করে আমার বাঙালি ছাত্রছাত্রীরা, যাতে সেই জায়গাটা দখল করতে পারে। তো প্রত্যেকের কাছে এই তথ্যটা তুলে দিলাম। এবার তোমাদের পালা, তোমরা প্রিপারেশন নাও এবং ভালো জায়গায় পৌঁছে দাও। বেস্ট অফ লাক।